তোলা না দেওয়ায় বাগুইআটিতে প্রমোটারকে এভাবেই মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। অথচ ঘটনার দুদিন পরও খোঁজই নেই অভিযুক্ত কাউন্সিলরের। এবার 24 ঘন্টার ডেডলাইন দিয়ে শাসক নেতার বাড়িতে নোটিশ ঝোলালো পুলিশ। আক্রান্ত প্রমোটারের অভিযোগ, আইন মেনে নির্মাণ কাজ করলেও তার কাছে 50 লক্ষ টাকা দাবি করেন বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। 23 লক্ষ টাকা দিয়েও দেন তিনি। বাকি টাকা না দেওয়ায় জোর করে নির্মাণ কাজ বন্ধ করে দেওয়া হয় বলে প্রমোটারের অভিযোগ। পরে ফের কাজ শুরু করায় তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা তাকে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়। দুজনকে গ্রেফতার করা হলো। মূল অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী এখনো অধরা। এখনো পর্যন্ত মূল অভিযুক্ত বিধাননগর পুরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী তিনি কিন্তু অধরা, এবং সে কারণেই এই গোটা পরিবার সেই আতঙ্ক মাথায় নিয়েই আজ রাজ্য পুলিশের ডিজির সঙ্গে দেখা করতে যান। সোমবার গভীর রাতে বাগুইআটির প্রতিবেশী পাড়ায় তৃণমূল নেতার ফ্ল্যাটে অভিযান চালায় পুলিশ, যদিও ফ্ল্যাট তালা বন্ধ ছিল। মঙ্গলবার সকালে অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরের ফ্ল্যাটে নোটিশ ঝোলায় বাগুইআটি থানার পুলিশ। 24 ঘন্টার মধ্যে থানায় তলব করা হয় তাকে। এই ঘটনায় বিধাননগর পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে বারবার ফোন করা হলেও তার মোবাইল নট রিচেবল। এফআইআর এ নাম থাকা বাকিদের খোঁজেও তল্লাশি চলছে। অন্যদিকে এদিনই রাজ্য পুলিশের ডিজির অফিসে গিয়ে লিখিত অভিযোগ দায়ের করলেন আক্রান্ত প্রমোটার কিশোর হালদার। সমরেশ চক্রবর্তী কত বড় প্রভাবশালী, চিন্তা করুন। 72 ঘন্টা ওভার হয়ে গেল, এখনো পর্যন্ত তাকে অ্যারেস্ট করতে পারলো না। তো পুলিশের উপরে কি আস্থা রাখবো সেটা আমি ভেবে পাচ্ছি না। তো এই জন্যই আমি ডিজির কাছে গেছিলাম। যতটা রক্ত বেরিয়েছে সেসব দেখে আমার হাজবেন্ডের প্রাণ সংশয় এখন হতে পারে। আমার সেটা নিয়ে খুবই আমরা চিন্তিত। তো আমার 2 ছেলে মেয়ে আছে। তাদের কাছে আমি মেল করেছি, অডিও ভিডিও পাঠিয়েছি আজকেই সকালে 10:40-এ। আশা রাখবো যে দিদির কাছে এটা যদি পৌঁছে থাকে তাহলে দিদি অবশ্যই এটার সঠিক ব্যবস্থা নেবে। প্রমোটার কিশোর হালদারকে মারধর ঘিরে বিতর্কের আবহেই ফেসবুকে এই ভিডিও পোস্ট করেন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ। এই কথোপকথনে উঠে আসে দেবরাজ বলে একটি নাম। তুমি একটু কম করো, 21 লাখটা চাপ হয়ে যাচ্ছে না? তুমি বলো, কাজ করো, বলো। তুমি দেবরাজের সাথে কথা না, আমি দেবরাজদার সাথে কথা বলবো না, তুমি বলো। এই ঘটনা বিধাননগর পুর এলাকার। ঘটনাচক্রে বিধাননগর পুরসভার এক মেয়র পরিষদের নাম দেবরাজ চক্রবর্তী। ভিডিওতে যে দেবরাজের নাম শোনা যাচ্ছে তা কি তিনি? মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী জানিয়েছেন তিনি অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তীকে চেনেন। তবে তার দাবি, যে কেউ যে কারো নাম দিতে পারে। তার মানে এই নয় যে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত। তিনি সেখানে উপস্থিত ছিলেন না। এফআইআরও তার নাম নেই। পুলিশের মতো কাজ করছে। পাশাপাশি তার যুক্তি, তিনি যেহেতু সেখানে ছিলেন না তাই এ বিষয়ে তার কিছুই বলার প্রশ্ন আসছে না। হিন্দল দে, পার্থপ্রতিম ঘোষ, জয়ন্ত পাল, এবিপি আনন্দ।